পরে জানিয়ে দিলেন তোমরা সুবহানাল্লাহ পাঠ করবে। হাদিসটা মিশকাত শরীফে এসেছে, একবার সুবহানাল্লাহ পাঠ করা হয় আসসামা আল আরদা, আসমান আর জমিন যতটা ডিফারেন্স, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি কিলোমিটার রাস্তা। নবী আমার মিশকাত হাদিসে বলেন একবার যদি সুবহানাল্লাহ পাঠ করা হয় আসমান আর জমিন যতটা ডিফারেন্স, একবার সুবহানাল্লাহ পাঠ করলে আসমান আর জমিন এতটা ফাঁকা জায়গা আমার আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেয়। আর একটু জোরে হবে না? তবে নামাজ পড়তে গেলে আল্লাহর কোরআন দিয়ে নামাজ হয়। তবে আমাদের পীর মাশায়েখরা শিখিয়েছেন আল্লাহকে মানলে নবী মানা নয়, নবীকে মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ নবী আমার হাদিস শরীফে বললেন মান আসানি, কেউ যদি আমাকে সরিয়ে দেয় ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ তাকে সরিয়ে দেবে। নবী আমার বললেন মান আতানি, কেউ যদি আমাকে বুকে নেয়, আমাকে ভালোবেসে নেয়, ইত্তেবা করে, ফাকাদ আতাল্লাহ, আমাকে ইত্তেবা ভালোবাসলে ওই ভালোবাসা ইত্তেবা আমার আল্লাহর হয়ে যাবে। জোরে বলেন। আমরা শুনে এসেছি নামাজ পড়তে গেলে কোরআন লাগে, কোরআন না গলে নামাজ পড়া যায় না, কথাটা সত্য। কিন্তু আমি আপনাকে বলছি মসজিদে আজান হয় 7:30 কিংবা 7:10 এশার আজান হয়, মসজিদে আজান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আজান হয়। এই আজানটা কিসের জন্য দেয়? মায়েদের মাথায় কাপড় ওঠানোর জন্য নয়, ঘুম থেকে জাগার জন্য নয়, ভাত খানা পিনা খাওয়ার জন্য নয়, কাজকর্ম বন্ধ করার জন্য নয়। এই আজানটা দেয় একমাত্র নামাজের জন্য আজান দেওয়া হয়। কিন্তু নামাজটা হয় আল্লাহর কোরআন দিয়ে। কিন্তু যখন আজান দিচ্ছে নামাজিদের নামাজের জন্য ডাক দেওয়া হয়, কিন্তু ওই আজানটা আল্লাহর কোরআন নয়, ওটাই হলো নবী পাকের হাদিস, ওটা কোরআন নয়। তাহলে হাদিস দিয়ে মানুষকে নামাজের জন্য ডাকা হয়। এবার প্রথমে মসজিদে প্রবেশ করতে গেলে প্রথমে ডান পা দিতে হয় আল্লাহুম্মা আফতালি আবু আবা রাহমাতি, প্রথমে ডান পা দিয়ে এই দোয়াটা পড়তে হয়। এই দোয়াটা কিন্তু কোরআন নয়, এটাই হলো নবীর হাদিস। এবার আপনি মসজিদে গিয়ে নিয়াত করবেন নাওয়াইতুন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা'a রাকাআতাই সালাতি ইশা ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আপনি নিয়াত করবেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই নিয়াতটা কিন্তু কোরআন নয়, এটাই হলো হাদিস। এবার আপনি তাহারিমা বাঁধবেন নাভির নিচে, এটা হলো নবীর হাদিস। এবার আপনি সানা পাঠ করবেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, এমন করে দোয়া সানা পাঠ করবেন, এটা হলো হাদিস। এবার আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, এটা হলো হাদিস। এবার একটা বার আগিয়ে চলে যাও কোরআন শরীফে। কোরআন শরীফ হলো নরমালে দাম 600 থেকে 700 টাকা দাম, 114টা সূরা, 30টা পারা, 848টা পৃষ্ঠা, আর 6666টি আয়াত। এই কোরআন শরীফের ভিতরে কোথাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম নয়, এটাই কিন্তু একমাত্র ওটাই হলো হাদিস, ওটাই হলো হাদিস। এবার আপনি নামাজ মসজিদে নিয়াত থেকে নিয়ে আউযু বিল্লাহ বিসমি আউযু বিল্লাহ পর্যন্ত পড়েছেন। এবার চলছে হাদিস হাদিস, এখনো পর্যন্ত কোরআন আসেনি। কিন্তু আমরা ছোট থেকে শুনে এসেছি নামাজ পড়তে গেলে কোরআন লাগে, কোরআন না খুলে নামাজ হয় না। কিন্তু নিয়াত বাদলাম, তাহারিমা বাদলাম, দোয়া সানা পড়লাম, এত গুণ করলাম, এটা তো নামাজের অংশ, এখন কোরআন আসেনি। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল কোরআন ছাড়া যেমন নামাজ অসম্ভব, নবীর হাদিস ছাড়াও নামাজ তেমন অসম্ভব। কেন? নবী যেখানে আমার আল্লাহর রহমত সেখানে। আপনি বিসমিল্লাহ পাঠ করলেন, সূরা ফাতিহা শরীফ পাঠ করলেন, এটা হলো আল্লাহর কোরআন। অন্য একটা সূরা পাঠ করলেন, এটা হলো কোরআন। আল্লাহু আকবার বলে রুকু করলেন, এটা হলো হাদিস।
সুবহান রাব্বিয়াল আযীম পড়লেন, এটা হলো হাদিস। সামি আল্লাহু লিমান হামিদা বললেন, এটা হলো হাদিস। রব্বানা লাকাল হামদ বললেন, এটা হলো হাদিস। আল্লাহু আকবার বলে সেজদা গেলেন, এটা কোরআন নয় হাদিস। সুবহান রাব্বিয়াল আলা বললেন, এটা হলো হাদিস। আবার আপনি বসে আত্তাহিয়াত পাঠ করলেন, এটা হলো হাদিস। আপনি দরুদ শরীফ পড়লেন, এটা হলো হাদিস। আপনি দোয়া মাসুরা পাঠ করলেন, এটা হলো হাদিস। আপনি ডান দিকে সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম। আপনি নামাজে সালাম ফিরালেন, ওটা হলো হাদিস। আপনি আল্লাহুম্মা আমিন বললেন, এটা হলো হাদিস। আপনি মোনাজাত শেষ করে সময় বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বললেন। আবার অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মোনাজাত শেষ করা হয়। কোরআন শরীফে এতটা এসেছে, ওয়াকাফা বিল্লাহি শাহিদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পূর্ণাঙ্গ কলেমা কোরআন নয়, ওটা হলো হাদিস। তাহলে মসজিদের আজান থেকে নিয়ে মোনাজাত শেষ পর্যন্ত শুধু হাদিস আর হাদিস। হিসাব করে পাওয়া যায় নামাজ পড়তে গেলে কোরআনের অংশ যদি 2% হয়, হাদিসের পার্সেন্ট হলো 8%। তাহলে এত বছর শিখেছি কোরআন ছাড়া নামাজ হয় না, তার পার্সেন্ট হলো 2%। কিন্তু হিসাব করে দেখছি হাদিসের পার্সেন্ট হলো 8%। এখানে আল্লাহ আবার বুঝিয়ে দিয়েছে, তোমার নবী যেখানে, আমি আল্লাহ আমার রহমত সেখানে। জোরে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার কথা বুঝতে পারছেন তো ভাই? পরিবেশটা একেবারে প্রথম ছিল তো, ছেলেরা একটু উল্টো পাল্টা ছিল, তাই একটু সময় গেল। একটু যদি ঠিক না করে নেওয়া হয়, সেই রকম পরিবেশটা ঠিক থাকে না। সবকিছু মানিয়ে নিতে হয়। আল্লাহ আল্লাহ। তবে আমি আপনাকে বললাম নামাজটা হলো আল্লাহর ইবাদত, আফদলুল ইবাদত। ইবাদাতিস সালাত, সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। কিন্তু ওই নামাজে আল্লাহর কোরআনের ভাগ হলো 2, নবীর হাদিসের ভাগ হলো 8। এবার বলেন যার ভাগ বেশি সেটা আমরা বলি না যে হাদিস ছাড়া নামাজ হয় না। কোরআনের পার্সেন্ট 2, ওটা ভাগ কম, তাই আমরা বলেছি কোরআন ছাড়া নামাজ হয় না। এখানে বোঝাতে হয়েছে কোরআনের নাম নিলে আল্লাহ হয়তো রেগে যাবে, এটা কোনো হাদিস দলিল নয়। বরং হাদিস কোরআনে এসেছে নবীকে না নিলে আমার আল্লাহকে নেওয়া হবে না। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আমার নবীকে নিলে আমার আল্লাহকে নেওয়া হয়ে যায়। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, নামাজ পড়তে পড়তে কোনো ব্যক্তিকে যদি সালাম দেওয়া হয়, আসসালামু আলাইকুম অমুক ভাই, আপনার নামাজটা ডিলেট হয়ে যাবে। কেউ যদি সালামের জবাব দেয় নামাজ অবস্থায়, তার নামাজটা ভঙ্গ হয়ে যাবে। তাহলে সালাম দিলে নামাজ ভঙ্গ, নামাজের ভিতরে সালামের জবাব দিলে নামাজ ভঙ্গ। কিন্তু আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি নিয়ামত, ওই সালামের ভিতরে আমার আল্লাহ সালাম নেয় না। নবীর জন্য সালাম দেওয়া আল্লাহ ওয়াজিব করে দিয়েছে, মানে ফরজের কাছাকাছি। আসসালামু আলাইনা, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার নবীর প্রতি আমার আল্লাহ সালাম পড়া ওয়াজিব করে দিয়েছে। এখানে আর একবার প্রমাণ হয়ে গেল নামাজটা আমার দিয়ে সাজাইনি, আমার নবীকে দিয়ে আমি আল্লাহ নামাজ সাজিয়েছি। জোরে বলেন। এবার নবীকে সালাম দিতে হয় নামাজের ভিতরে, না দিলে নামাজ হয় না। কেন? তাশাহুদ পড়া ওয়াজিব, নইলে নামাজ হবে না। চলেন শুধু ওখানে নবী নয়, ওখানে পরে এসছে, পরের লাইনটা পড়ে দেখেন। পরের লাইন লেখা এসছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যারা আল্লাহর ওলি বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর নৈকট্য প্রাপ্তকারী যারা বান্দা, আমার আল্লাহ নবী তাদেরকেও সালাম দিয়েছে, আমার আল্লাহ তাদেরকেও সালাম দেওয়া জায়েজ করে দিয়েছে। তাহলে নামাজের ভিতরে শুধু নবীদের সালাম নয়, যারা নবীকে আল্লাহকে জান প্রাণে ভালোবাসে তাদেরকে ওলি বলা হয়, আমার আল্লাহ তাদেরকেও সালাম দেওয়া জায়েজ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আবার কেউ বলবে হুজুর আমি কোনো পীর মাশায়েখ মানিনি, আমি কোনো অন্য কোনো ব্যক্তিকে মানিনি, আমি আল্লাহকে মানি আর নবীকে মানি, আমি কোনো পীর মাশায়েখকে মানিনি। ভালো কথা, কিন্তু নামাজের ভিতরে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, যারা আল্লাহর নৈকট্য প্রাপ্তকারী বান্দা বান্দি খোদাভীরতা আল্লাহওয়ালা, তাদেরকে নামাজের ভিতরে সালাম দেওয়া হয়। নামাজ থেকে বার হয়ে এসে বলছে আমি কোনো পীর মাশায়েখকে মানিনি, কিন্তু নামাজে তাদেরকে সালাম দিয়েছে। আবার নামাজ থেকে বার হয়ে এসে বলছে আমি কোনো পীর মাশায়েখ মানিনি, এদেরকে মুনাফিক বলা হয়। তাহলে নামাজের হাদিসের ভিতরে আল্লাহর মাহবুব বান্দাদের সালাম দেওয়া হয়। ওখানে শুধু শেষ নয়, সূরা ফাতিহা শরীফ পড়তে হয়। আল্লাহ নবী বুখারীতে বললেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব ও কামা ক্বালা আলাইহিস সালাম, সূরা ফাতিহা শরীফ ছাড়া নামাজ হবে না, আলহামদু সূরা না পড়লে নামাজ হবে না। কিন্তু আপনি একা একা যখন নামাজ পড়বেন আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। ওই সূরা ফাতিহা শরীফের ভিতরে একটা আয়াত আছে ইহদিনাস সিরাতাল, বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, जिसका मतलब ऐसी है, যার ব্যাখ্যা হলো আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে। আল্লাহর প্রিয়জন যারা যে রাস্তায় চলেছে ওই রাস্তায় যাবার জন্য সূরা ফাতিহার ভিতরে আল্লাহর কোরআনের আয়াত পড়ছো। আল্লাহর প্রিয়জন কারা? নবীরা, সুহাদারা, সালেহিন, সৎ ছেলে, সিদ্দিকিন, তারাই হলো আল্লাহর মাহবুব, আল্লাহর নৈকট্য প্রাপ্তকারী সালেহিন বান্দা বান্দি। এবার বলেন আমরা নবীকে পেলাম না, আমরা সোহাদাকে পেলাম না, সালেহিন সৎ ছেলে পেয়েছি ফুরফুরা দাদা পীর, সিদ্দিকিন বংশটা পেয়েছি ফুরফুরার আবু বকর সিদ্দিক। ওই পথে যাবার জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ছি আর নামাজ থেকে বার হয়ে বলছি আল্লাহর ওলিদেরকে আমি মানি না আল্লাহ আর নবী ছাড়া, এদেরকে বলা হয় টাটকা মুনাফিক। এবার মুনাফিক সম্পর্কে আপনার কাছে আরো একটু তথ্য তুলে দেই। আপনাদের এলাকায় কোনো বেনামাজি যদি মারা যায়, বেনামাজি জীবনে নামাজ পড়ে না, হয়তো বছরে 2 বার পড়ে কুরবানির নামাজ, ঈদুল ফিতরের নামাজ, এই রকম বেনামাজি যদি মারা যায় তার জানাজা দাফন কাফন দোয়া জায়েজ না না জায়েজ? যাবে না যাবে না? হানাফি মাযহাবের মাসলা হলো বেনামাজি মারা গেলে তার জানাজা দাফন কাফন দোয়া যাবে, কিন্তু ইমানদার গোনা আছে, কিন্তু ইমানদার। তাহলে বেরোজদার মারা গেলে তার জানাজা দাফন কাফন দোয়া যাবে, বেনামাজি মারা গেলে তার জানাজা দাফন কাফন দোয়া যাবে, হজ না করে মারা গেলে তার জানাজা দাফন কাফন দোয়া যাবে। কিন্তু মুনাফিকের কথা বলছিলাম, নামাজি মুত্তাকি মুনাফিক যারা আছে এদের মারা গেলে জানাজা দাফন কাফন দোয়া হারাম। কোথায় এসছে? আল্লাহর কোরআন বলে দিয়েছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা মুনাফিক ওদের জানাজা নামাজ পড়বে না আমি আল্লাহ হারাম করে দিলাম। আল্লাহর কোরআন পরে বললেন ওয়ালা তাকুম আলা কবরিহি, মুনাফিকের কবরের কাছে যাবে না, যতই বড় নামাজি হোক ওদের কবরের কাছে ধারে দাঁড়াবে না, হারাম করে দিলাম। আল্লাহর কোরআন পরে বললেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ওই রকম দেখনে ওয়ালা নামাজি মুনাফিক যদি মারা যায় তার জন্য দোয়া দরুদ করবে না, ওটা হারাম করে দিলাম। আল্লাহর কোরআন পরে বললেন ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, তবে মুনাফিকের জন্য যদি 70 বার দোয়া করা হয় আমার আল্লাহ দোয়া কবুল করবে না। তাহলে গুনাহগার মারা গেলে জানাজা দাফন কাফন দোয়া যাবে, কিন্তু নামাজিওয়ালা যদি মুনাফিক হয় তার কবরের কাছে তার জানাজা তার দাফন কাফন তার জন্য দোয়া, তার জন্য হাত তুলে মাঙ্গা দোয়া মাঙ্গা শরিয়াতে আমার আল্লাহ হারাম করে দিয়েছে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আল্লাহর ওলিদের যারা শত্রু আল্লাহ এবং নবীদের শত্রু, আল্লাহর ওলিদের যারা বন্ধু আল্লাহ এবং রসুলের বন্ধু হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ।
ওই খেলনালা উঠেছে, যা বাবু যা, উঠে যা। হ্যাঁ ছোট ওই ঘুরতেছে, তুইও ছোট, যা চলে যা, পিছন পিছন যা, যা ডিস্টার্ব করিস নি, যা। বহুত জ্বালিয়েছিস, তোর বাপ চাচারা খালা ফুপুরা বিরাট জ্বালিয়েছে, জ্বালাস নি, যা। আল্লাহ জি আর সব ভালো লাগে না। এখন কুকুর মারতে গিয়ে এসি ঘরের হাওয়াটাই খাওয়া হবে না। কুকুর মারতে গিয়ে এসি ঘরের হাওয়া, আমরা এখানে বসে আছি, এটা হলো আল্লাহ রহমতি জায়গা। ওদেরকে সাবধান করতে গিয়ে আমাদের আসল জিনিসটাই নেওয়া হবে না, ঠিক না বেটি? ওরা করুক কিনা করুক, অত ইমাম সাহেব হুজুর তো বিরাট কিছু বলে শুনলাম, অনেক কিছু বলেছে। বেশি হাদিস, একটা হাদিস পড়ছি, চলেন কেমন করে বলতে হয় বলার ধরনটা বলছি। মান রাই মিনকুম মুনকারান, তোমার সামনে যদি খারাপ অশ্লীল অ্যাকচুয়ালি খারাপই কাজ যদি হয়, তুমি কি করবে? ফালিও গয়রো বিয়াদিহি, প্রথম হাত দিয়ে পেটা শুরু করো। কিন্তু হাত দিয়ে মারা সম্ভব না। তাহলে সম্ভব যদি না হয়, পরেই রসুলের হাদিস বলছে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিল লিসানি, তুমি জবান দিয়ে বলো। জবান দিয়ে যদি বলে ওরা পরিবর্তন না হয়, রসুল পরে বলছে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবি, তুমি অন্তত ঘৃণা করো যে এরা হলো গাধা। অজালিকা আদওয়াফুল ইমান, অন্তত তোমার ইমানটা বাঁচুক, তুমি ঘৃণা করো, তবে ওদের সঙ্গে তাল মিলিও না। আমি হাত দিয়ে প্রতিবাদ করতে পারবো না, মুখ দিয়ে বলতে পারো, বললে আমাদের কোনো লস হয়ে যাচ্ছে। অন্তত ঘৃণা করি যে ওদের কাজ ওরা করুক, আমাদের কাজ কি ভাই, ঠিক তাই তো? আল্লাহ 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 আল্লাহ, কিছু করার নেই ভাই, শেষ সময় তো। যারা ভালো ব্যক্তি হবে না ভাই, তারা ঝামেলা জোড়াতে যাবে না। আবার সব ঝামেলায় না জোড়ালে আবার বিপদ আছে। হজরত আবু বক্কর হুজুর একটু নরম গোছের মানুষ ছিলেন, রসুলের সাহাবা, একদম নরম গোছের মানুষ, একদম শান্তশিষ্ট। আবার হজরতে ওমর ফারুক হুজুর বিশাল গরম ছিল। তা আপনি দুটো কোয়ালিটির ভিতরে একটা কোয়ালিটি নাও, হয় আপনি একটু গরম হও, না একটু নরম হও। তাই ইমাম সাহেব হুজুর আগে ছিল ওমর ফারুকের মতন গরম, তা আমি তারপরে আবু বক্কর হুজুর নরম হই। সমান সমান হয়ে গেলে কি সমাজ চলবে? না কি ভুল বলছি? সমাজ চলবে না, বুঝলেন না? বলতে হবে, ডাকতে হবে। আসলে আমরা বক্তব্য করি কিন্তু শতদিক দিয়ে খেয়াল রাখি, কিন্তু মজবুরি অবস্থায় কিছু বলাও যায় না। আল্লাহ আল্লাহ, বুঝলেন না? যেহেতু এখন আমি তো এখানে বসে কোরআন হাদিস ছাড়া অন্য কিছু বলতে পারবো না, কিন্তু এখন ইলেকশনের সময় রাস্তা দিয়ে আসছিলাম আপনাদের বাকাদা ঢোকা 2 কিলোমিটার আগে। এখন পুলিশ সব নাকা চেকিং করছে, এখন সব জায়গায়, আস্তে আস্তে তো অনেক জায়গায় করেছে। আবার আমাকে বলে দিচ্ছে হুজুর জলসা যাচ্ছ যাও, কিন্তু টাকা পয়সা যেন বেশি করে নিয়ে এসো। নাহলে কেন? বলছে 11,000 টাকার উপরে থাকলে আমরা কিন্তু ধরছি। আইলে তাহলে কি করব? ফোনপে যদি না হয়, বলে হুজুর তাহলে পয়সা নিয়ে আসবে, তাহলে আপনি ওদের কাছে লিখে নিয়ে আসবে যে আমরা অমুক জায়গা থেকে এত টাকা হুজুরকে হাদিয়া নজরানা আমরা টাকা দিয়েছি। কথা বুঝতে পেরেছেন? বেশি যদি থাকলে, বেশি টাকা থাকলে কেন? বলে বেশি টাকা থাকলে আমরা মনে করবো যে আপনি ভোট কিনতে এসছেন। কথা বুঝতে পেরেছেন? কি বিপদ! বেশি টাকা থাকলে ভোট কিনতে এসছেন, তাহলে মনে হয় আমি সেই 24 পরগনা সুন্দরবন থেকে গেলে ভোট কিনতে এসছি। বলে না হুজুর, এটা আমাদের রুলস, এটা করতে হবে। হ্যাঁ, একটা পিঁপড়ে অন্যায় করলে সব পিঁপড়ে ধরতে হয়, তো তা কিছু করার নেই। তাহলে তোদের কাজ তোরা কর, আমার কাজ আমি করি। আমি যাওয়ার সময় নাম্বার যখন লিয়েছিস, যাওয়ার সময় অন্তত আমার চিনতে পেরিয়েছিস, ছেড়ে দিস করি, বাদ বাকি দূরের রাস্তা দেখে নেবান। সমস্যা এখন চলছে, কিছু করার নেই। আপনার রুলস মানতে হবে না, আপনার তাদের কাজ তাদের করতে দিতে হবে, আপনার কাজ আপনার করতে দিতে হবে। এটা যদি তাই হয়, তা ওদের কাজ ওরাও করুক, আমাদের কাজ আমরা করি। তবে আমাদের চলা বন্ধ রাখলে হবে না। এই এতক্ষণ গল্প করছি 3-4 মিনিট, আমরা 3-4-5টা হাদিস থেকে বঞ্চিত হয়েছি, হয়নি? বঞ্চিত হয়েছি, এখান থেকে অনেক কটা হাদিস আমরা বঞ্চিত হয়েছি, বুঝেন? চলেন, আর আমাকে ওইলি বলবেন না। যদি খেয়াল পড়ে আমি একটা দুটো অপশন বলবো নিজের ইচ্ছায়, কিন্তু আসল বিষয়টা আমরা ছাড়বো না, আগিয়ে যাই।
চলেন আমি আপনার কাছে বলছিলাম নামাজ সম্পর্কে বলছিলাম, তারপরে বলছিলাম রসুল সম্পর্কে। আর রসুলকে যারা মহব্বত করে না, রসুলকে যারা একটু বেকা চোখে তাকায়, ওরাই তো হলো মোনাফেক। গুনাহগারের জন্য জানাজা দাফন কাফন দেওয়া জায়েজ, কিন্তু মোনাফেক মারা গেলে তার দাফন কাফন মাটি দোয়া করা, কবরের কাছে দাঁড়ানো হারাম। আল্লাহর কোরআন তার জবাব দিয়েছে। ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাতে চাই, চলেন আর একটা আফসানা গিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় এখান থেকে নিয়ে আল্লাহর কাবা শরীফ 8,500 কিলোমিটার রাস্তা যাবার মতো ক্ষমতা নেই, আমাদের কোনো অর্থ নাই। তবে আমি আপনার কাছে একটা বার বলছি, 5 ওয়াক্ত নামাজ পড়া হয় কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলে আমরা নামাজ পড়ি। তবে নসিব তাদের ভালো যারা আল্লাহর কাবা শরীফ চোখে দেখেছে। ওরা যখন একটা বার কাবা দেখে বাড়ি চলে আসে, নামাজে যখন দাঁড়িয়ে যায়, দাদু ভাই চোখ বুঝালে যেন কাবার সামনে দাঁড়িয়ে আছি, এটাই তারা অনুভব করে। কিন্তু আমরা কাবার ছবি দেখে আল্লাহর কাবাটা সামনে নিয়ে আসা আমাদের পক্ষে অসম্ভব হয়ে যায়। তবে জেনে রেখে দাও, কোনো ব্যক্তি যদি আল্লাহর কাবায় যায়, এই মাথার পাগড়ি থাকবে না, এই মাথার চুলগুলো থাকবে না, এইগুলো ত্যাগ করতে হয়। গায়ের পোশাক আছে দুনিয়াবি পোশাক, এটা খুলে দিতে হয়। মরণের কাফনের কাপড়, ওকে এহরামের কাপড় বলা হয়। ওই কাপড়টা গলায় জড়িয়ে গায়ে জড়িয়ে আল্লাহর কাবার দিকে রওনা দিতে হয়। ছেলে মেয়ে বিবি বাচ্চার কথা, আলাউলাদ পরিবারের কথা এই জবানে থাকবে না, একটাই জবানে থাকবে আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা। এই তাসবিহটা পাঠ করতে করতে আল্লাহর কাবা শরীফের দিকে হাজির হয়ে যায়। তবে নবী আমার জানিয়ে দিয়েছেন, তোমরা যেমন মসজিদে উঠতে গেলে আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিক দোয়া পড়ো ডান পা দিয়ে, আল্লাহর কাবায় যখন ঢুকবে এই দোয়া আর ডান পাটা দেবে। এক একটা দরজা আছে, বাবুল লোমা, বাবুল ফাতা, বাবুল কোরাই, বাবুল জিবরিল, বাবুল জমজম, এক একটা কাবার ঢোকার দরজা। আপনি যখন আল্লাহর কাবা শরীফে হাজির হয়ে যাবেন, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ওমান দাখালাহু কানা আমিনা। এরা বাঁকুড়া জেলার মানুষ হতে পারে, এরা দেখা যায় বাঁকুড়া এলাকার মানুষ হতে পারে, এরা বিভিন্ন জেলা রাজ্যের মানুষ হতে পারে। আল্লাহর কোরআন বললেন, কোন ব্যক্তি যদি কদম তুলে আল্লাহর কাবা শরীফে যদি একটা বার কদম রাখে, ওমান দাখালাহু কানা আমিনা, ওই ব্যক্তির যত পাহাড় গোনা থাকুক না কেন, আল্লাহর কাবায় পা রাখার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিন্দেগির গুনাহকে মাফ করে দেয়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তবে জেনে রেখে দাও, আদুর পৃথিবীর মানুষ দুই কারণে কাঁদে, একটা খুশিতে কান্নাকাটি করে, একটা দুঃখতে কান্নাকাটি করে। দুঃখ পেলে যেমন কাঁদে, খুশি হলেও তেমন মানুষ কাঁদে। আল্লাহর কাবা যারা 40-60 বছর চোখে দেখেনি, কাবাতে শরীফাতে নামাজ পড়েছেন, ওই কাবাটা যখন স্বচক্ষে আল্লাহর কাবাটা দেখবে, চোখ থেকে অগর করে গলগল করে পানি জারি হয়ে যায়। এই কাবা শরীফের দিকে এত বছর ফিরে নামাজ পড়লাম, আল্লাহর কাবাটা চোখে দেখলাম না। আল্লাহর নবী জানিয়েছে এই কাবা শরীফে 120টা করে রহমত জারি হয়। আপনি 3 দিকে তাকালে অটোমেটিক নেকি, মা বাপের মুখের দিকে তাকালে অটোমেটিক সওয়াব, আল্লাহর কোরআনের দিকে তাকালে অটোমেটিক সওয়াব, আল্লাহর কাবার দিকে তাকালে অটোমেটিক সওয়াব পাওয়া হয়। আপনি কাবা শরীফে 120টা করে রহমত জারি হয়। আল্লাহর কাবায় কে বলেছে 14, কে বলেছে 16 জায়গা দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর কাবা শরীফ ঘোরা হয়, ইন্নী উরিতু তুআফা ইয়াসিরু ওয়া তাকাব্বালহু মিন্নি। আল্লাহর কাবা শরীফটা 7 বার প্রদক্ষিণ করা হয়। আল হাজওয়ারে আসওয়াদ পাথর, এই জান্নাতি পাথরের চুম্বন দেওয়া হয়। পৃথিবীর কোনো মানুষ চুম্বন দিত না, এই পাথরে নবী আমার চুম্বন দিয়েছিল বলে ধনী ধনাঢ্য অসহায় দুর্বল আক্রান্ত
ছোট বড় সমস্ত ব্যক্তিরা আল্লাহর কাবা শরীফে এই হাজর আসওয়াদ পাথরে চুম্বন দেয়। তবে নবী আমার হাদিস শরীফে বললেন, কাবা শরীফের যেখানে ছাদ, ওই ছাদের একটা পানি পড়ার জন্য নল আছে, ওটা সোনার নল, ওকে বলা হয় মিজাবে রহমত। ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাবা শরীফের পাশে দাঁড়িয়ে হাজী সাহেব যে দোয়া চাইবে, আমার আল্লাহ ওই দোয়াটা হাজী সাহেবের জন্য কবুল করে নেবে। আর একটু জোরে হবে না? জীবনে গাড়ি বাড়ি ঘর অনেক সম্পদ করেছে, অন্তত ৮০,০০০ টাকা খরচা করেন ওমরা 18 দিনের জন্য। ছেলে মেয়ে বিয়ে বাচ্চার জন্য অনেক টাকা সঞ্চয় করেছেন। বৌমার জন্য 30,০০০ টাকা দিয়ে অলংকার দিয়েছেন। ছেলের জন্য 30,০০০ 22,০০০ টাকা দিয়ে মোবাইল দিয়েছেন। বড় ছেলেটার জন্য 3 লক্ষ টাকার জায়গা ছেড়ে দিয়েছেন। নিজের জন্য কি করলেন? তোলা ফাঁকা। তোমার বাপের সম্পত্তি বাবা, তোমার বাপের সম্পত্তি। সবাই তোমার মাথার উপরে কাঁঠাল রেখে কবার করে খেয়ে নিল, আর কবরে যাওয়ার সময় ওই এঁচড় ঢোবলা ছাল কটা তোমাকে দিল, একটা কাপড় নিয়ে তুমি কবরে যাও। কি করেছি? শুধু পরের তোলায় শুধু মাটি দিয়েছি যাতে লিক না হয়ে যায়, নিজের তোলা ফাঁকা হয়ে গেছে, হিসাব করিনি। আমি মুরব্বীদের বলবো, সময় শেষ, হাঁটুর রস শেষ। একটু কাবা শরীফে মদিনা শরীফে রসুল পাকের রওজা মোবারকে যাওয়ার জন্য অন্তত ৮০,০০০ টাকা জোগাড় করো। ওমরা যাও 18 দিন 20 দিনের জন্য। কি ছাড়া জীবনে কিছু করতে পারিনি। যে নবী আমাদের জন্য কাঁদে, সেই নবীর বাড়িতে একবারও যাইনি। যে কাবাতে শরীফাতে বলে নামাজ পড়েছে 70-60 বছর, সেই কাবা সচক্ষে চোখে দেখিনি। আমি বলি আল্লাহর গোলাম, আমি বলি রসুল তোমায় ভালোবাসি, কিন্তু এত টাকা খরচা হলো। রসুল বলল না যে তোরা একটু আমার বাড়িতে আয়, গেলাম না। শুধু রসুল বলেছেন আমার বাড়িতে আসলে আমি তোমাদের খালি হাতে ফেরাই না। বলো সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, কাবা শরীফ যদি হাজির হয়ে যায়, কাবা শরীফে যদি কোনো ব্যক্তি যদি হাজির হয়, ওমান দাখালাহু কানা আমিনা, ওই ব্যক্তির জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়। আমার আল্লাহ বান্দাকে খালি হাতে ফেরায় না, গুনাহটা মাফ করে দিয়ে পাঠিয়ে দেয়। আল্লাহ নবী বললেন, কোন গুনাহগার উম্মত যদি আমি রসুল আমার মাজার শরীফের কাছে আসে, মানজারা কবরিন, আমার মাজারটা দেখবে, অজাবাত লাহু শাফাতি, আমি তাদেরকে খালি হাতে ফেরাবো না। হাসরের ময়দানে আমার মাজার শরীফটা দেখার বিনিময়ে ওদের জান্নাতে দেওয়ার দায়িত্ব আমি রসুল আমার হয়ে যাবে। জোরে বলেন। ও আমার সোনা মানিকের, আমি আপনাকে বোঝাতে চাই, আল্লাহর কাবার কথা আমি সংক্ষেপ করে বললাম, মদিনা শরীফের কথা আমরা বললাম, রসুলের ঝুটা আমরা খাইনি। কিন্তু এক সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম খলিফা আল্লাহর নবী, এক সময় জমজমের কূপের পানি পান করছিলেন। আবু বকর হুজুর আমান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি অনেকক্ষণ খুঁজে পাই না, কোথায় ছিলেন আপনি? আপনার সন্ধানে আমি বার হয়েছি। নবী আমার বললেন, আবু বকর বাবা, এই পানিটা আমি পান করছিলাম, তুমি যখন আমার যা ডাকলে, সালাম দিলে, আমি আর পানি পান করব না। এই পানিটা এমন একটা জায়গায় জমা রাখো, অনেকে কাবা দেখবে, আমি রসুল আমার ঘর মোবারক দেখবে, কিন্তু আমাকে দেখতে পাবে না, কষ্ট পাবে। ওদের জন্য আমার এই ঝোটা এটো পানিটা যেন নসিব হয়ে যায়। আবু বকর হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হয়তো অতদিন বাঁচব না, এই পানিটা আমি কিভাবে রাখতে পারি, কিভাবে সম্ভব? আবু বকর হুজুর তিনি নিয়াত করলেন, আল্লাহ, তুলেছি আপনার দরবারে দুখানি হাত, আল্লাহ কবুল করে নাও। আবু বকরে মোনাজাত, ওই পানিটা নিয়ে আবু বকর হুজুর আমার আবার তিনি জমজমের কূপের পানিতে নিক্ষেপ করে দিলেন। চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমাদের খালের পানি, নদীর পানি, টিউবওয়েলের পানি রৌদ্রে কম বেশি হয়ে যায়, কম বেশি হয়ে যায়। কিন্তু নবী ইসমাইলের পাঠকা থেকে নিয়ে ওই জমজমের কূপ
কূপের পানি, আর আজকের দিন পর্যন্ত কম বেশি হয় না। তার কারণ হলো ওই পানিতে আমার নবীর ঝুঁটা মোবারক আছে, এঁটো আছে। তাই 70 লক্ষ হাজি সাহেবরা যারা আল্লাহর কাবা শরীফে হজ করতে চলে যায়, ওরা 10 লিটার করে ব্যারেলে করে পানি নিয়ে আসে। আমরা কাবা যেতে পারিনি, মদিনা যেতে পারিনি, কিন্তু ওই জমজমের পানি আমরা জীবনে হয়তো একবার পান করেছি। তবে এটাই আমাদের আশা, আমার নবী পাকের ঝুঁটা মোবারক পান করেছে। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আজকের আপনাদের মাহফিল থেকে একটা কথা খেয়াল রাখতে হবে, এখানে আমরা বসেছি, অনেকের আব্বা নাই, অনেকের মা নাই, অনেকের ছেলে মেয়ে বিয়ে বাচ্চা নাতি পোতা আল আওলাদ বিদায় নিয়ে নীরব নগরে কবরবাসী হয়ে গেছে। আজকের কবরের কাছে গিয়ে যদি আব্বা 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 বলে যদি চিল্লা চিল্লি করে ডাকা হয়, আব্বা মা কবর ভিতর দিয়ে বেটা বলে ছেলে বলে আর আওয়াজ দেবে না। গলা যদি ফাটিয়ে ফেলা হয়, আব্বা মা আর একবারও ছেলে বলে আওয়াজ দেবে না। তাই নবী আমার জানিয়ে দিলেন, এই আমার উম্মাত উম্মাতানিরা, তোমার আব্বা মায়ের কবরে যদি আযাব হয়, তামাম পৃথিবীর খালের পানিটা নিয়ে যদি ওই প্রজ্বলিত অগ্নি কবরে যদি চাপিয়ে দেওয়া হয়, ওই পানিতে আযাবটা মাপ নাও হতে পারে। আটলান্টিক মহাসাগর, তামাম পৃথিবীতে যত খাল নদী নাহেন্দি তলাব পুকুর, এই খাল বিলের পানিটা নিয়ে যদি একটাবার যদি আব্বা মায়ের কবরে ছিটানো হয়, ওই পানির দ্বারায় কবরে আযাবটা মাপ নাও হতে পারে। আপনার আব্বা মায়ের কবরে যদি আযাব হয়, আল্লাহর কাবার এলাকায় যত ইমাম আছে, ওই ইমামকে নিয়ে আব্বা মায়ের জন্য যদি হাত তুলে দোয়া চাওয়া হয়, দোয়াটা কবুল হতে পারে নাও হতে পারে। তামাম পৃথিবীর যত হাফেজ কোরআন, আলেমে দিন, হাফেজ ইমাম ওয়াইজিন বক্তা আছে, এদেরকে নিয়ে একটাবার যদি আব্বা মায়ের কবরের কাছে হাত তুলে দোয়া করা হয়, ওই হাত তুলে দোয়া করার বিনিময় দোয়াটা কবুল হতে পারে নাও হতে পারে। তবে একটাবার আগিয়ে চলে যাওয়া যাক, কোন পানির দ্বারা কবরে আযাব মাফ হওয়া সম্ভব। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রী মা হাজরা আলাইহাস সালামকে সঙ্গে করে নিয়ে, নবী ইব্রাহিম নবী দেখা যায় ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন আল্লাহর কাবার এলাকায়। তখন কিন্তু কাবা শরীফটা বালিতে ঢাকা পড়ে গেছে, একেবারে সমান, এখানে চেনা অসম্ভব। নবী ইসমাইলকে নামিয়ে দিল, আম্মা জান হাজরা আলাইহাস সালামকে নামিয়ে দিল। আমি বলতে চেয়েছি কোন পানির বিনিময় আল্লাহর কাবা আমার আব্বা মায়ের কবরে আযাবটা মাফ হওয়া সম্ভব। নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বিবিকে নামিয়ে দিয়েছেন, নিজের বাচ্চা নবী ইসমাইলকে নামিয়ে দিয়েছেন। বিবি রে, আমি তোমায় নামিয়ে দিলাম, এই নাও কিছু পানি, এই নাও কিছু খাজুর, আমি তোমায় দিয়ে দিলাম। যদি পানির পিপাসা হয়, এই পানিটা তুমি পান করবে, তোমার বাচ্চাকে পিলাবে। খাজুর খাবার যদি প্রয়োজন হয়, এই খাজুরটা খাবে, তোমার বাচ্চাকে খাবে। নবী ইব্রাহিম বিদায় নিয়ে চলে গেলেন। আম্মা জান হাজরা আলাইহিস সালাম ওই পানিটা পান করে, বাচ্চাকে খাওয়ায়, নিজে খায়। কিছুদিন না যেতে যেতে পানি শেষ হয়ে গেছে, খাজুর গুলো শেষ হয়ে গেছে। নবী ইসমাইল আলাইহিস সালাম পানির জন্য চিৎকার দেওয়া শুরু করলেন, কান্না শুরু করলেন। আমার আম্মা জান মা হাজরা আলাইহিস সালাম পানির জন্য একবার সাফওয়া পাহাড়ে যায়, একবার মারওয়া পাহাড়ে যায়। আল্লাহর কোরআন নাজি, আল্লাহর কোরআনের আয়াতে এসেছে, ইন্না সাফাল মারওয়াতা মিন শাইরিল্লাহ। ওই সাফওয়া মারওয়া পাহাড় আমাদের নেকি আর গোনা ওজন করানোর জন্য হাসরের ময়দানে আল্লাহ পাল্লা হিসাবে ব্যবহার করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। তাহলে আমাদের নেকি গোনা ওজন করার জন্য পাল্লা তৈরি, সেটা হলো সাফওয়া পাহাড় আর মারওয়া পাহাড়। ওই পাহাড়ে, ওটাই হলো মিজান, ইংরেজিতে মিজান বলা হয়, আর আমরা দাঁড়ি পাল্লা বলে থাকি। ওখানেই আল্লাহ হিসাব করাবে। আল্লাহ আকবার।
আম্মা জান হাজরা সাফওয়া পাহাড় মারোয়া পাহাড়ে যখন পানি পেলেন না, ওখান থেকে আবার দৌড়ে বাচ্চাকে গলাটা ধরে হাতটা ধরে নিজের জিহ্বাটা নিয়ে বাচ্চার গালের ভিতরে দিয়ে বলে, এই আমার ছেলে রে, এ নবী ইসমাইল তোমার আব্বাজি নাই, এখানে পানি শেষ, খাজো শেষ, আমার জিহ্বাটা একটাবার গালের ভিতরে প্রবেশ করিয়ে দিলাম, আমার জিহ্বাটা চুক 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 করে চোষো। এই বেটা ইসমাইল আলাইহিস সালাম, পানির নিবারণটা মিটিয়ে নাও। নবী ইসমাইল আলাইহিস সালাম তিনি ওই জিহ্বাটা, মায়ের জিহ্বাটা চষে তাও কিন্তু পানির তৃষ্ণাটা মেটাতে পারে না। আম্মা জান হাজরা তিনি পানির জন্য সাফওয়া গেলেন, মারোয়া গেলেন, পানি পেলেন না, আবার তিনি দৌড়ে মারোয়া গেলেন, ওখানে পানি পেলেন না। ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গলাটা লম্বা করে দিয়ে বাচ্চার দিকে বারবার বারবার তাকায়, রব্বি গফির আরহামান তাল আজওয়াল আকরাম, আল্লাহ আপনি দয়া করো, আপনি আমাকে ক্ষমা করে দাও। কোনো মানুষ বিপদে পড়লে আল্লাহ আপনার দিকে তাকায়, আমি আপনার দিকে বারবার না তাকিয়ে আমার বাচ্চা ইসমাইলের দিকে তাকিয়েছি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও, মাফ করে দাও। নবী ইসমাইলের মা আম্মা জান হাজরা ওই সাফওয়া পাহাড় থেকে দৌড়ে চলে আসে, আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, এ জিবরিল আমিন আলাইহিস সালাম, আমার নবী কান্নাকাটি করে, যাও তুমি একটাবার চলে যাও, 70,000 ডানা তুমি একটাবার আস্তে করে ওখানে একটু ঘা দাও আর একটু নোকের আঁচড় দিয়ে দাও। তুমি নবী ইসমাইল পাটা উঁচু করে, হাড্ডি ছোট, নরম পা, তুলতুলে পা, ছোট বাচ্চা, ওই বাচ্চা পাটা উঁচু করবে, নিচু করবে, আর পাটা যতটা নিচুতে পড়বে আমি আল্লাহ পাক জানিয়ে দিই কোন ফায়াকুন, আমার হুকুমে নবী ইসমাইলের পায়ের দাপটে আমি আল্লাহ অত বড় পাহাড় ফাটিয়ে আবে জমজমের পানি বাহির করে দিলাম। আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না। তাহলে নবী ইসমাইল আলাইহিস সালাম পা ঠুকেছে, আল্লাহ পানি বাইর করেছে। আমাদের পূর্বের একটা কথা ছিল কি, আব্বা মায়ের কবরে যদি আযাব হয়, তামাম খালের পানি, নদীর পানি, টিউবওয়েলের পানি যদি দিয়ে মাপ না হয়, এবার এসেছিলাম আমরা কোথায়, জমজমের পানি। জমজমের পানি, আব্বা মায়ের কবরে যদি আযাব হয়, জমজমের কূপের পানি যদি দেই, মাপ হবে বাবা, মাপ হবে। মাপ যদি হতো তাহলে প্রতি হাজী সাহেব সারা বছর বাঁদরামো করতো আর টাকা জোগাড় করে হসপাকে গিয়ে জমজমের পানিটাই নিয়ে আসতো, যে মরে গেলে ঢেলে দিবি। না, সম্ভব না, কখনো সম্ভব না। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, জমজমের কূপের পানি দিয়ে আল্লাহর মহল্লার কোন বান্দার কবরে যদি আযাব হয়, ওই আযাবটা নির্বাধিত ঠান্ডা করা সম্ভব নয়। এর আগে আমি আপনাকে বলেছিলাম, খালের পানি, টিউবওয়েলের পানি, পুকুর পুষ্কনের পানি, তালাবের পানি, সমুদ্রের পানিটা নিয়ে আব্বা মায়ের কবরে যদি চাপিয়ে দেওয়া হয়, মাপ হবে না। আপনি জমজমের পানিটা নিয়ে যদি আব্বা মায়ের কবরে নিক্ষেপ করে দেওয়া হয়, তাও কিন্তু জাহান্নামের আগুনটা বন্ধ করা যাবে না। হুজুর কোন কারণে বন্ধ হয়ে যাবে? নবী আমার বললেন, এই আমার উম্মতেরা তোমরা একটাবার আগিয়ে যাও, তোমার আব্বা মায়ের কবরের কাছে আগিয়ে যাও, ইয়া রাফিউ ইয়া দাইহি, দোকানে হাত তুলে দোয়া যাও, ইয়া রাসূলুল্লাহ আমরা নব মুসলিম, নতুন মুসলমান হয়েছি, আরবিতে কথা বলতে পারি, কিন্তু আরবি সূরা আমাদের মুখস্থ নাই। নবী বললেন, পণ্যওয়ালা ব্যক্তি দুটো তেলাওয়াত করিয়ে নাও। হুজুর কিছু মাইল ভুট্টা, জবা, আটা, খাজুর তাকে বকশিশ করব, তেমন পারিশ্রমিক দেওয়ার মতো ক্ষমতা নেই। নবী বললেন, তুমি একটাবার আব্বা মায়ের কবরের কাছে গিয়ে তোমার আব্বা আব্বা মামা বলো, আর মাঝে মাঝে আল্লাহকে ডাকো, এতটুকু বলতে পারবি। ইয়া রাসূলুল্লাহ তুমি যদি আব্বা আব্বা মামা বলে কাঁদতে কাঁদতে যদি চোখ থেকে এক ফোঁটা পানি জারি হয়ে যায়, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, লা ইয়ালিজুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ, তামাম সমুদ্রে জমজমের কূপের পানিকে আমার আল্লাহ হটি দিয়ে আল্লাহ সন্তানের এক ফোঁটা চোখের পানির বিনিময়ে তোমার আব্বা মায়ের কবরে আযাবকে আল্লাহ মাফ করে দেবে। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। বারবার করে বলছি বাবা, আমরা যে পথে আছি, যে জায়গায় আছি, আমাদের মুরব্বীদের যারা কবরে গেছে, দোষ যে তাদের নেই এটা বলা ভুল, দোষ 16 আনা তাদের আছে, 16 আনা দোষ আছে, মারাত্মক দোষ আছে। এখন যেসব ছেলেগুলো আছে
এরা এখন একটু ধর্মকর্ম সম্পর্কে বুঝেছে, কিন্তু 30 বছর পিছিয়ে যাও, এই সময় বাচ্চারা যারা ছিল 30 বছর বয়সে, তারা কিন্তু এদের মতো এত ধর্মকর্ম বুঝতো। তাহলে এনাদের আব্বা মা, এনাদের একটু জীবনটা সার্থকের পথে আব্বা মার একটা চাপ আছে, প্রতিবেশীর একটা চাপ আছে, নিজের একটা চিন্তা ভাবনা আছে, এই জায়গাটায় এসছে। ওই জন্য বলছে বাড়ির ভিতরে মা ভালো হোক, মা ভালো হোক, না হয় আব্বা ভালো হোক, দুটোর ভিতরে কেউ ভালো হলে, 4টে সন্তানের ভিতরে একজন যদি আব্বা মায়ের মতাদর্শ যদি মেনে নেয়, তাহলে ওই পরিবারটা সুখী পরিবার। তাহলে এরকম যদি আমাদের বাড়িতে যদি 100খানা বাড়ি থাকে, প্রতি বাড়িতে যদি আব্বা মা দুটোর মধ্যে কেউ যদি একজন ভালো হয়, 3টে 4টে 5টা 6টা ছেলে মেয়ে যদি থাকে, তার ভিতরে এক একটা পরিবারের ভিতরে 7 জনের ভিতরে যদি একজন যদি ভালো হয়, আমাদের এলাকাটা ধন্য আর ধন্য হবে। কিন্তু 200 ঘর ঘুরে দেখলেও 5 জন খুঁজে পাবা। দোষটা আমাদের নয়, 16 আনা দোষ আমাদের পূর্বে মুরব্বীদের দোষ। তারাও ধর্মকর্ম করতো না, ধর্মকর্ম করার জন্য চেষ্টা করতো না, এবং জানতো না। যারা জানে তাদের কাছে জানারও চেষ্টা করেনি। আমরা প্রজন্মিত এসেছি, আমাদেরকে ওই রাস্তায় নিয়ে যায়নি, কেন তারাও ছিল না, আমাদেরকেও রাখার চেষ্টা করে না। তাই আমরা বলছি ভাই, পৃথিবীতে কেউ কারণ নয়, তাদের জবাব তারা দেবে, এনাদের জবাব এনারা দেবে, আপনার জবাব আমার জবাব আমাদের নিজ নিজ যেতে হবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজে নিজেকে নিয়ে ভাববে, চিন্তা করবে, ফাকাদ আরাফা রাব্বাহু, ওই ব্যক্তি তো মহান আল্লাহকেই চিনে ফেলবে। বলুন সুবহানাল্লাহ। আর একটু সকলে বলি সুবহানাল্লাহ। এবার একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা, জোরে পড়ো ছেলেরা। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আর একটু প্রাণ ভরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। পড়েন বাবা, নবীর শানে পড়ো। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ জীবনে যাহার জবান নবীর প্রশংসা করে না, সে তো ভাইজান কঠিন দিনে নবীর শাফাআত পাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, ছেলেরা পড়ো না বাবা, জোরে পড়ো বাবা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও গো আমার প্রিয় নবী, তোমার প্রেমে পাগল সবই, আহায় জন্ম হইয়া আমার ভালো কাগেরামে, রেখোছো আমায় পাগল করে, আহায় জন্ম হইয়া আমার ইন্ডিয়াতে, রেখোছো আমায় পাগল করে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। ও নবী সুখে তুমি, দুঃখে তুমি, মুখে তুমি, বুকে তুমি, আহায় মায়া যদি লাগে তোমায়, মায়া যদি লাগে তোমায়, দিদার দিও স্বপ্ন যোগে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে।